জয় হরি বল। আমরা এখন লিটিল আন্দামানে কালা পাথর বিচ সেখানে যাচ্ছি। মেন রাস্তা দিয়ে আমরা সমুদ্রের দিকে রওনা দিয়েছি। আমাদের সঙ্গে প্রভাত দা আছে। দাদা তোমার নাম কি জানো? বিকাশ। বিকাশ দা। হরিবোল হরিবোল। লিটিল আন্দামানের পরিবেশ কেমন সেটা তোমাদের দেখাচ্ছি। এর আগেও বলেছি শুধু নারকেল আর সুপুরির বাগান। এই নারকেল এবং সুপুরি হচ্ছে অর্থকারী ফসল। এই যে বাদাম গাছ পাওয়া যায়, কি গাছ? বাদাম গাছ। অরিজিনাল যে বাদাম আছে না, ওই যে বাদাম গাছ, এখানে বড় দেখা যায়। বড় মোটা গাছ। মিলে এই দেখো বাঁশ গাছ, এখানে বাঁশ গাছ আছে, সব গাছ আছে। সমস্ত ধরনের, তবে নারকেল সুপারিটাই বেশি। আর এখানে চাল তেল তারপরে সবই আছে, দাম বেশি। হ্যাঁ সবই পাওয়া যায়, তবে কলকাতা থেকে আসে, অনেক দাম। ওই বল, ঠিক আছে। ওই নারকেল বাগান, শুধু নারকেল আর নারকেল। এই দিকটা নারকেল মনে হয় বেশি চাষ হচ্ছে, তাই না? সব জায়গায় এদিকে নারকেল। নাইকেল গাছ, এদিকে নারকেল গাছ বেশি, আর এই ভেতরের দিকে ওদিকে সুপারি গাছ বেশি। আমাদের ওদিকে সুপারি গাছ বেশি। কারণ কি এদিকে এত শব্দ হচ্ছে কিসে? সাগরের। সাগরের শব্দ না? তোমরা কি শব্দটা শুনতে পাচ্ছ? ও ধারে গিয়ে দেখালেও শব্দ শুনতে পারবে না। কি হয়েছে তার? তার এই দেখো আন্দামানের কুকুর, ওই দেখো আয়, এই কুকুরটা আসছে, আয়। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ সব। নীলের নিচে হ্যাবলকের নিচে ওই যে আম গাছ, হাজার এই গাছটা হাজার দেখাও তো, হেতাল গাছ টেনে নিচ্ছি। এই যে হেতাল গাছ। হেতাল গাছ তো না? এই যে আমাদের এই যে সেলাই করছি, এই দিয়ে দেখেছো এই গাছটা কত সুন্দর গাছ। এই হচ্ছে যে ওই যে কি গাছ? হেতাল গাছ? হয় চান সদাগরের হাতে যে এতাল ডান্ডে ছিল না, হ্যাঁ হ্যাঁ, সেইটাই। এই যে দেখো। হাতালের গোষ্ঠী দীর্ঘ হাতে হাতে চম্পকনগরে যত আছে প্রজাগণ, হুম, ওই সেই হিমতলের গোষ্ঠী দীর্ঘ হাতে হাতে সেই জন্য। এই দেখো আন্দামানে সমুদ্রের কাছেই এরকম ঘর বাড়ি। এখানে মানে দোকান করেছে, তাই না? বুঝে আছে দোকান করা। আর দেখো সুপুরি পেরে তারা কিভাবে শুকায়। এইভাবে তারা সুপুরি পেরে এইখানে এই যে সুপুরি শুকা দেয় শুকনো করবার জন্য, শুকিয়ে তারপরে এটা ছালে, তারপরে এটা পাইকারি দরে বিক্রি করে। এখানে নারকেলের গোরপটা করা আছে কম দাদা। নারকেল নীল বাগান, হ্যাবলকে, হ্যাবলকে প্রচুর নারকেল গাছ, প্রচুর নারকেল গাছ। আমরা সমুদ্রের প্রায় কাছে চলে এসেছি। এই যে সেই বাদাম, কাঠবাদাম বলে, এটা সেই কাঠবাদাম গাছ। আর দেখো অনেক আছে, অনেক। আমরা একটা সময় এই কাঠবাদাম ওই একটা কাঠের উপরে রেখে দা দিয়ে কেটে দাদা, এই ছোট্ট যে একটু লটকা শ্বাস। ফল, এই ফল ও দেশে নাই। কি ফল? এই যে লটকা লটকা লটকা। ওই যে, হ্যাঁ, লটকা গাছ ওই যে। ওই যে লটকা গাছ। লটকা গাছ ওই যে মাঝেরটা, সাইডেরটা ওই যে হরিবোল হরিবোল। লটকা গাছের কালাপাথর বিচ। তোমরা যদি এই কালাপাথর বিচের ফটো দেখতে চাও তাহলে তোমরা গুগল ম্যাপে গিয়ে তোমরা সার্চ করলেই দেখতে পাবে লিটিল আন্দামান কালাপাথর বিচ। দেখবে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। সেখানে যারা এখানে ঘুরতে এসেছে তারা ছবি তুলে ছেড়েছে। এই গাড়িটা এসছে কারা? এটা কি অফিস ঘর নাকি চেকপোস্ট? এই দেখো এটা আবার দেওয়া আছে, আটকে দিয়েছে। ওই সাইড দিয়ে যাই, চলো। আমরা সমুদ্রের কাছে চলে এসেছি। শো শো করে শব্দ হচ্ছে। হরিবোল হরিবোল হরিবোল। শব্দ পাচ্ছ তোমরা? দেখো তো। আমার ফোনে আইছে ওই
ওই নাতিটুকু। হরি বল হরি বল। এখানে কালে কালে টুরিস্ট স্পট হয়ে যাবে। হ্যাঁ হয়ে গিয়েছে, শুরু যখন হয়েছে টুরিস্ট কমই আছে। কম আছে। আর টুরিস্ট এলাকা আমাদেরটাও এই ডিক্লেয়ার। গাছগুলো কি গাছ যেন নাম ভুলে গেছি। এইটা কেওয়া মোয়া। গাছ, মোগো মোগো। মোহনা কেওয়া গাছ, মোহ গাছ না, হয়েছে, এই বড় যে বড় মোয়া। গাছগুলো মোহ গাছ, ওইটা এইগুলো মহুয়া গাছ। হ্যাঁ। আর এই ছোট ছোট এই যে বাগান, কেওয়া বাগান। কেওয়া বাগান। ঠিক আছে, কেওয়া গাছ কেমন হয় এটা দেখাচ্ছে। ওই পাতা দিয়ে ওগুলা বানায়। এদিক দিয়ে আসো, হেন্দে হাঁটতে হাঁটতে যাবানি, সাগর পাড় দিয়ে হাঁটবো। চলে এলাম লিটল আন্দামান কালাপাথর বিচ। দেখেছো, এই দেখো সমুদ্র ঢেউ, অসংখ্য ঢেউ, ঢেউ আর ঢেউ আসছে। ওই যে জেটিঘাটা দেখাচ্ছে, হ্যাঁ জেটিঘাটা দেখাচ্ছে, ওই যে সাদা না। হ্যাঁ, এই দেখো। মনে হচ্ছে যেন জল আসে এখনই লাগবে গায়ে, এরকম মনে হচ্ছে। সমুদ্রের ঢেউটা শুধু অরিজিনাল ঢেউটা শুধু শোনো, দেখো কেমন লাগে। হরি বল। এই দেখো জল চলে এসছে এখানে। ঢেউ শুধু ঢেউ। চলো হাঁটো আর দেখো, হ্যাঁ। উপর দিয়ে হাঁটো, নয় ভিজে যাবে। হরি বল হরি বল। এই দেখো বাগান, এই বাগান আর এদিকে ঢেউ, একটার পর ঢেউ শুধু আসছে আর আসছে। মানুষের জীবনেও, সংসার জীবনযাত্রা এরকম ঢেউ আসে। ঠিক আছে, ভালো মন্দের ঢেউ। ঠিক আছে, সংসারের ত্রিতাপ জ্বালা আসতে থাকে, আবার চলে যায়। হ্যাঁ, তা এই ঢেউয়ের মধ্যেই ডুব দিতে হবে। যদি মনে করি সাগরে যদি ডুব দেওয়ার ইচ্ছা থাকে সাগরের জলে, তাহলে চিন্তা করা যাবে না যে কখন ঢেউ থামবে, তারপরে আমি ডুব দেবো। এ ঢেউ তো থামবার নয়, এর মধ্যেই তোমাকে ভয় ভীতি সমস্ত দূরীভূত করে ঝাঁপ দিতে হবে, তবেই তুমি সাগর জলে ডুব দেওয়ার আনন্দ উপভোগ করতে পারবে। হরি বল হরি বল। এই দেখো ঢেউটা কত দূরে চলে আসছে। হরি বল বল। জয় হরি বল। দেখো তোমাদের একটা ভালো ফল দেখাবো, যে ফলটা তোমরা অনেকেই দেখোনি। এইটাকে বলা হয় কেওয়া ফল। এই ফলটা দেখো পেকে গেছে। এই ফল নেওয়া যাবে, ফল পাকছে কিন্তু। এই দেখো ফল, কেওয়া ফল। আমাদের নতুন একটা ফল দেখাচ্ছি, সেটা হচ্ছে কেওয়া ফল। হরি বল।